আজকে স্পোর্টস কিছু কুইক আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। দুটি বিষয় শেয়ার করব। প্রথমত আজকের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল হায়দ্রাবাদ এফসি দলের ঘরের মাঠে এগিয়ে থেকে পরবর্তী সময়ে ড্র করে। হ্যাঁ, হায়দ্রাবাদ এফসি দল দুর্দান্ত কামব্যাক করেছে আজকের ম্যাচে নর্থ ইস্টের এগেনস্টে। জেতা ম্যাচ, পুরো 3টে পয়েন্ট কিন্তু আজকে পেতে পারতো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল, কিন্তু শেষ অবধি এই ম্যাচটা ড্র করলো দুটি দলই। এবং হায়দ্রাবাদ এফসি দল নিজেদের ঘরের মাঠে 1 পয়েন্ট পেল, তাও আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কাছে পুরোপুরি 3টে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তো তারা সেটা পেতেও পারতো। বাট শেষ অবধি যেভাবে কামব্যাক করেছে হায়দ্রাবাদ এফসি দল, ওই রকম জুনিয়র ছেলেদের নিয়ে, শুধুমাত্র একটা ফরেনার, তাও আবার জাও ভিক্টর, যে কিনা এই ম্যাচে গোলও করেছে, তার গোলের ফলেই কিন্তু 2-2 স্কোর হয়েছে শেষ অবধি। সেই ক্ষেত্রে ম্যাচটি হয় ড্র, এবং এই ম্যাচটি ড্র হওয়ার পর বর্তমান সময়ে দাঁড়িয়ে নর্থ ইস্টের কাছে যে সুযোগটা ছিল যে পুরোপুরি 3টে পয়েন্ট পেয়ে একদম টপ 6-এ পৌঁছে যাবে, সেটা আর হলো না। মোটামুটি এখন তারা 8 নম্বরে রয়েছে। তো যদি এই ম্যাচটা জিততে পারতো তাদের জন্য কিন্তু খুবই ভালো হতো, কিন্তু হায়দ্রাবাদ এফসি দল আরও একটা পয়েন্ট পেলো, তো তাদের কিন্তু পয়েন্ট এসে দাঁড়ালো 18 ম্যাচে 5 পয়েন্ট। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু এখানে পয়েন্ট লুজ করলো। তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ডার্বি ম্যাচটা নিয়ে। তো দেখো, ডার্বি ম্যাচ নিয়ে আজকে পাকাপোক্ত খবর আসবে, এটা কিন্তু সকালের ভিডিওতেই বলেছিলাম। সেই মতো কিছুক্ষণ আগেই রিপোর্টস অনুযায়ী জানা গেছে সেটা হচ্ছে, হ্যাঁ, রাজ্য পুলিশ তারা কিন্তু সম্মতি দিয়েছে 10 তারিখেই ম্যাচটা হবে, বাট টাইমিংটা চেঞ্জ হবে। টাইমিংটা চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে রাত 7:30টার বদলে রাত 9টার সময় ম্যাচটি অনুষ্ঠিত করতে চাইছে জুহরদিতেই। আর এটা কিন্তু ক্রীড়ামন্ত্রীর উদ্যোগেই হচ্ছে। বাট এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তে কিন্তু আবার অন্যরকম মোড় হয়েছে, মানে মোড় ঘুরে গেছে, ঘেটে ঘোয়া হয়ে গেছে। কারণ ওই রাত 9টার সময় করতে চাইছে, সবাই রাজি রয়েছে, বাট রাজি নেই কিন্তু এখন এফএসডিএল। হ্যাঁ, এফএসডিএল রাজি নয় একটা কারণেই, সেটা হচ্ছে 9টার সময় তারা যে ম্যাচের সম্প্রচার টিভিতে যে লাইভ টেলিকাস্ট সেটা কিন্তু করতে চাইছে না। এই বিষয়টাতে রাজি নয় আইএসএল কর্তৃপক্ষ, আর এটা নিয়েই কিন্তু মেল করেছে, এবং সেই মেলে এটা তারা লিখেছে যে 9টার সময় ম্যাচের সম্প্রচার হবে না, আমরা রাজি নই, 8টার সময় করলে আমরা রাজি রয়েছি, এরকম একটা মেল করেছে এফএসডিএল। ইস্ট বেঙ্গলের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে মেল করে জানিয়েছে এই বিষয়টা। তো আবারও কিন্তু সেই ডার্বি ম্যাচটা নিয়ে ঘেটে ঘোয়া হয়ে গেছে এই মুহূর্তে। কারণ 9টার সময় হলেও অসুবিধা ছিল না, আলটিমেটলি ম্যাচটা হচ্ছে, এটাই বড় একটা কথা। বাট সেখানে কিন্তু এখন আইএসএল বা এফএসডিএল কিন্তু অন্যরকম কথাবার্তা বলছে, যেখানে তারা 9টার সময় ম্যাচের লাইভ সম্প্রচার করতে রাজি নয়, 8টার সময় লাইভ করতে রাজি রয়েছে। 8টার সময় হলে তারা মোটামুটি রাজি রয়েছে। বাট এখন এটাই দেখার যে এই যে 8টার সময় করতে রাজি রয়েছে, এটাতে আবার রাজ্য পুলিশ ক্রীড়ামন্ত্রী তারা রাজি হয় কিনা। তো আবারও কিন্তু ডার্বি ম্যাচের বিষয়টা নিয়ে ঘেটে ঘোয়া হয়ে গেল। দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে পরবর্তী সময়ে, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো।